নমস্কার হোমিও সাথী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আমি আরও একটি মেডিসিন আলোচনা করছি। এক্টিয়ার এসিমোসা বা সিমিউসিফিওগা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এক্টিয়ার এসিমোসা বা সিমিউসিফিওগা। রোগিণী কেমন হয়? মোটাসোটা, বাতগ্রস্ত, রজনিবৃত্তি সময়কালীন এই সমস্যাগুলো দেখা দেয় এদের। স্নায়বিক যন্ত্রণা কমে গেলেই মানসিক যন্ত্রণার বাড়াবাড়ি, সুতিকা উন্মাদ, রোগিণী মনে করে সে পাগলা হয়ে যাচ্ছে, নিজেকে আঘাত করার চেষ্টা করে। রোগিণী বড়ই বিষণ্ণ অবস্থায় দিন কাটায়, দীর্ঘশ্বাস ফেলে। রোগিণীর মনে হয় একখানা ভারী কালো মেঘ তাকে ঢেকে ফেলেছে, ফলে তার চারদিক যেন অন্ধকার হয়ে যাচ্ছে। রোগিণী মনে করে তার চেয়ারের নিচে দিয়ে একটি ইঁদুর দৌড়ে পালাচ্ছে। সন্দেহপরায়ণ, কারো হাতে সে খেতে চায় না। সন্দেহপরায়ণ অতিরিক্ত, যেমন হাইসে রয়েছে, ল্যাকেসিসে রয়েছে। মোটাসোটা, বাতরোগগ্রস্ত, বিষাদমনা, নির্জনতা প্রিয় মহিলাদের জন্য বেশ ভালো ঔষধ। রোগীর মধ্যে একটু পাড়া বেড়ানো বাতিক লক্ষ্য করা যায়, এরা পাড়া বেড়াতে ভালোবাসে। এই দেখছেন রোগিণী বিষাদে ভুগছে, কারো সাথে কোনো কথা বলছে না, আবার পরক্ষণেই সে বাচাল হয়ে বক বক করেই চলেছে। প্রায় সে কান্নাকাটি করে, কোনো আনন্দ নেই মনে, এনজাইটিতে ভোগে, এনজাইটি নিয়ে কাটায়। রোগিণী মনে করে সে নিশ্চয় পাগল হয়ে যাবে অথবা সে মারা যাবে। সাংসারিক ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না, কারো কোনো খোঁজ খবর নেয় না, দীর্ঘশ্বাস ফেলে, বড়ই বিষণ্ণতার সাথে দিন কাটায়। কাজে মন নেই, ধর্মে কর্মে মন নেই, এ পাড়া ও পাড়া করে ঘুরে বেড়ায়। বাতের ব্যথা, তবু সে কষ্ট করেই ঘুরে বেড়ায়। রোগিণীর বিষণ্ণতার আরও একটি কারণ হলো একটি ভ্রান্ত মানসিক পরিস্থিতি তার মধ্যে রয়েছে। সব সময় মনে করে তার চারপাশে অন্ধকার ঘনীভূত হয়ে আসছে, কালো মেঘ ছেয়ে আছে তার চারদিক। এই আশঙ্কায় রোগিণী খুব আশঙ্কিত হয়ে ওঠে, অমঙ্গলের স্বপ্ন দেখে। রোগিণী হয় হিস্ট্রিয়াগ্রস্ত, বাতরোগে ভোগে, সন্দেহ প্রবণতা। দেখবেন অনেক মহিলারা আছে যারা অন্যের বাড়িতে কিছু খেতে চায় না। আপনাকে বুঝতে হবে সে খেতে চাইছে না কেন। আপনি যদি একটি দুটি ঔষধের লক্ষণ মনে রেখে যদি ঔষধ দেন তাহলে কিন্তু খুব বিপদ। এক্টিয়ার এসিমোসার রোগিণী সন্দেহ করে কোথায় কি অমঙ্গল হবে, তাই সে খায় না। ল্যাকেসিস হায়াসিয়ামাস রোগিণী মনে করে তাকে বিষ খাওয়ানো হতে পারে, তাই সে বাইরে খায় না। আর্টসের রোগী কি মনে করে? বাইরে খায় না খুঁতখুঁতে বলে, পরিষ্কার পরিচ্ছন্নতার স্বভাব রয়েছে বলে। সিফিলি নামের রোগী এড়িয়ে যায় সূচিবায়ুগ্রস্ত বলে। আর কি রয়েছে? অস্থিরতা, মৃত্যু ভয় রয়েছে একোনাইটের মতো। বাতরোগ সহ জরায়ুর বিভিন্ন সমস্যা একই রোগীতে দেখতে পাওয়া যায়। কলোফাইলাম পালসিটিলাই রয়েছে। মোর দ্য ফ্লো, মোর দ্য পেইন, রজকষ্ট, ব্যথা সমানুপাতে বাড়ে। মোটর নার্ভের উপর কার্যকরী অন্যতম একটি ভালো ঔষধ, ইউটেরাস এবং ওভারির উপর সমান কাজ করে। মাথার উপর সবসময় একটা গরম অনুভূতি হয় তার। এক্টিয়ার এসিমোসার ব্যথা শুধুমাত্র রাতেই বাড়ে। মহিলাদের সমস্যায় পেটের ব্যথা আড়াআড়ি যাতায়াত করে। পেটের ব্যথা একদিক থেকে অন্য দিকে যায়, এক উরু থেকে অন্য উরুতে যায়। তৃতীয় মাসে গর্ভপাতের আশঙ্কা থাকে। যারা মরা বাচ্চার জন্ম দেয়, মৃত বৎসা মহিলাদের জন্য খুব ভালো একটি ঔষধ।
তবে এক্ষেত্রে আমরা প্রথমে সিফিলিনাম দিয়ে শুরু করব, উচ্চ শক্তি দিয়ে, তারপরে এক্টিআর এসি মশা দেব। হিস্ট্রিয়া রোগগ্রস্ত বমি ও বাতজ সমস্যার সহাবস্থান থাকবে এক্টিআর এসি মশায়। মাথার পিছনে ও ঘাড়ে ক্ষতের মতো ব্যথা থাকবে, যত স্রাব তত ব্যথা, এবং পর্যায়ক্রমে এদের মানসিক এবং শারীরিক লক্ষণ কিন্তু প্রকাশ পায়। এরা পাড়া বেড়ানি, আলবেলে, হলবলা স্বভাবের রোগী হয়ে থাকে। নমস্কার।